আমাদের রক্ত এবং সংগ্রামের ফলে তো আপনাদের সরকার। রাজনৈতিক দল যেটা গঠন হবে এইটা নিয়ে বলতে গেলে একরকম, আর প্রথম যে কোশ্চেনটা করছেন সংস্কার এবং নির্বাচনকে যে মুখোমুখি দাঁড় করানোর, আপনি দাঁড় করান, এটা সরকার দাঁড় করিয়েছিল। নির্বাচনকে একটা বাইনারি কনফিউশন আমি দেখলাম বারবার সৃষ্টি করছে। একবার সংস্কার, একবার যারা যারা এই বিতাড়িত ফ্যাসিবাদ তাদের বিচার, একবার স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না পরে হবে, তারপরে ভোটার লিস্ট করতে 1.5 বছর লাগবে, এরকম অনেক বাইনারি তৈরি করে। কিন্তু সেই সমস্ত ধোঁয়াশা কেটে একটা সরকার একটা ডেট ডিক্লেয়ার করেছে, এটাকে টেন্টেটিভ ডেট বলা যেতে পারে। আপনার সরকারের প্রেস উইং থেকে দেখলাম বলল, অনেক বক্তব্য আছে, শেষ যে বক্তব্যটা যে 26 সালের 30শে জুন, তাই না? তাহলে এখন যদি ডেটই ডিক্লেয়ার করে থাকে, আমি বলছি কিন্তু টেন্টেটিভ, তাহলে তো এই সংস্কার তারপরে আরো যে সব কথা বলছেন এগুলো এখন ইম্যাটেরিয়াল হয়ে যাচ্ছে। আপনি কি সুনির্দিষ্ট মনে করছেন? না না না, এই জন্য তো আপনাকে আমি স্মার্ট বলুন যে 30শে জুন যে ডেটটা দিল, এই ডেটটাকে তো আমরা সুনির্দিষ্ট মনে করছি না। এইটাই হলো মতলববাজি, যে সরকার এক এক সময় এক একটা বাইনারি তৈরি করছে। বললাম সংস্কারের বিষয়, একটু বলি সংস্কারটা আপনি নিজে ভালো জানেন, এটা অ্যাবসলিউট ম্যাটার, এটা কোনো রিলেটিভ টার্ম না। এটা একটা মানে রিলেটিভ ব্যাপার, এটা একটা রিলেটিভ ব্যাপার, এটা অ্যাবসলিউট টার্ম না। সংস্কার একটা আপেক্ষিক ব্যাপার, এটা কোনো পরম একটা কথা না যে দিস ইজ সংস্কার। এটা সময় সময় বদল হয়, চেঞ্জ হয়, বিবর্তন হয় সময়ের পরিক্রমায়, তাই না? এই জন্যই বললাম এটা একটা রিলেটিভ টার্ম, এটা কোনো অ্যাবসলিউট টার্ম না। এইরকম বাইনারি আপনার নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য, নির্বাচনকে লিঙ্গারিং করবার জন্য, গণতন্ত্রের পথে উত্তরণ এবং আমাদের রাইট টু ভোট অ্যান্ড রাইট টু চুজ আওয়ার লিডার বাই ভোটিং, এই যে গণ অভ্যুত্থানের পিছনে যে কনটেক্সটটা ছিল, যে গণতন্ত্র ছিল না, ভোটের অধিকার ছিল না, এই জিনিসটাকে মানে দীর্ঘায়িত করবার জন্য বিভিন্ন রকম বাইনারি তৈরি করা হলো। এখন আমরা একটা পেয়েছি যে 30শে জুনের মধ্যে নাকি নির্বাচন হবে, কিন্তু এই কথাটা কি তারা ঠিক থাকবে? কারণ উপদেষ্টাদের ভিতর থেকে বিভিন্ন রকম কথাবার্তা বেরিয়ে আসছে। কেউ বলছে যে, আজকেও দেখলাম যে বিতাড়িত ফ্যাসিবাদের, বিতাড়িত মাফিয়ার বিচার করে তারপরে নাকি নির্বাচন করতে হবে। সংস্কারের প্রশ্ন কিন্তু রিজলভ এক ধরনের। এই কথাগুলো যে একটা আপনার একটা টার্ম ছিল যে সংস্কার, যেটা 2007 সালেও দেখছেন এই সমস্ত টার্ন করে একটা 17 বছরের ফ্যাসিবাদ তৈরি করেছিল। এই সরকার প্রথমে দেখলাম সংস্কারের শব্দটা আনলো, এটা এখন পরাজিত হলো। এখন আসছে আবার বিচার হবে, এখন আসছে আবার যে ভোটার লিস্ট করতে 1.5 বছর লাগবে। এরকম সব কিছু ধোঁয়াশা শেষ করে একটা ডেট পেলাম, কিন্তু আমরা মনে করি এই ডেটটা সরকার কি মতলববাজি করে বললো। কারণ কি সরকারের বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন রকম কথা বলছে, যে রেজন হাসান যেমন বলল যে রাজনৈতিক দলগুলো গত 53 বছর সংস্কার করেনি। তারপরে একজন উপদেষ্টা মাহফুজ সাহেব, সে বলল যে ডান বাম তারপরে কি জানো বিভিন্ন রাজনৈতিক শক্তি নাকি তাদের সরকারকে ক্ষতিগ্রস্ত করছে। আরে বাবা, রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত করে আপনারা থাকতে পারেন সরকারে, এই অন্তর্গত থাকতে পারে যে রাজনৈতিক দলগুলো তাদের সহায়তা না করে। আমরা 200 ভাগ সহায়তা করি বলে তো আপনারা আছেন, ভালো আছেন, তাই না? আমাদের আস্থাই তো আপনাদের সরকার, আমাদের রক্ত এবং সংগ্রামের ফলে তো আপনাদের সরকার। আমরা আপনাদের আস্থায় নিয়েছি, আপনারা আমাকে আস্থায় নেবেন। আপনারা, আমরা যেটা বলছি যে একটা পরিষ্কার ধারণা দেন কি কি করতে চান।